আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হার্টের সমস্যা কম বেশি সবারই আছে। তো আমি একটা বিশেষজ্ঞ ডাক্তারের সাথে হার্টের প্রবলেম নিয়ে আমি একটা প্রশ্ন করছিলাম। চলুন আমরা ভিডিওটা দেখে আসি। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি ওয়াশিংটন বলছি, চট্টগ্রাম থেকে। জি, দর্শক শুনতে পাচ্ছি। জি, আমার সমস্যাটা হচ্ছে যে আমার হার্টবিটটা হঠাৎ করে মনে করেন যে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আইল্যান্ডের উপর থেকে একটু লাফ দিয়ে নিচে নামি, অথবা কোথাও একটু খেলাধুলো করছি বা একটা দৌড় দিয়ে একটা বল ধরছি, তখন আমার হার্টবিটটা খুব প্রচন্ড বেড়ে যায় এবং এটা দূরের থেকে দেখা যায় যে এরকম লড়তেছে বুকের ভিতরে। এবং আমি ওই টাইমে দাঁড়াই থাকতে পারি না এবং আমার শরীরটা ঘেমে যায়। এই জন্য আমার মানে সোজা কথা আমি বসে দাঁড়ানো থাকতে পারি না, আমাকে শুইতে হবে এবং আমাকে বাতাস টাতাস করতে হবে, এরকম একটা পরিস্থিতি এসে যায়। অবশ্য মূলত আমি জানতে চাচ্ছি যে এটার কারণটা কি আর এটা থেকে কিভাবে প্রতিকার পেতে পারি। আচ্ছা, দর্শক আপনাকে ধন্যবাদ। সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, আমার ধন্যবাদ দর্শককে যে উনি একটা নতুন জিনিসের অবতারণ, আমরা এটা নিয়ে আসলে কথা বলিনি আগে। এটা হলো হার্টের যে রেট, হার্টের যে গতি, এটা বেশি হয়ে যাওয়া অথবা অনিয়মিত হয়ে যাওয়া একটা হৃদরোগের একটা অংশ, যেটাতে উনি উনি যে কথাটা বললেন। আপনি মনে রাখবেন যে আমরা যে পরিশ্রমই করি, আমরা সবাই এই হার্টের গতি বাড়তে থাকে পরিশ্রমের সাথে। এটাই হলো ফিজিওলজি, এটাই হলো স্বাভাবিক যে হার্টের গতি বাড়তে থাকবে। তবে উনি বলছেন যে অত্যাধিক বাড়ে, শব্দটা এটা ব্যবহার করছেন, মানে যতটুকু বাড়া উচিত তার থেকে বেশি বাড়ে। সেটা কি কারণে বাড়তে পারে? একটা হলো যে আপনার যদি না থাকে, অভ্যাস না থাকে, যে পরিশ্রমের অভ্যাস না থাকলে, তাইলে কিন্তু আপনি যখন পরিশ্রম করতে যাবেন ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হার্টের গতি বেড়ে যাবে। আপনি 100 হয়ে যাওয়া উচিত এই পরিশ্রমে, আপনার হয়ে যাবে 120-30। কাজে এটা এটা একটা যে আপনি তাহলে যদি আপনি নিয়মিত এক্সারসাইজ করেন, দেখবেন যে না ওই রকম অত্যধিক আর বাড়ছে না। এক। 2 নম্বর হলো যদি রোগের কথা চিন্তা করি, আমাদের কিছু হরমোনাল ডিজিজ আছে, এর মধ্যে থাইরয়েড একটা ডিজিজ আছে। থাইরয়েডের পরিমাণ যদি বেড়ে যায়, হার্টের গতিটা তখন বেড়ে যায়। এটা অবশ্য আপনি পরিশ্রম না করলেও কিছুটা বৃদ্ধি থাকে, আর পরিশ্রম করলে অনেক বেশি হয়। আপনার যদি শরীরে রক্তের পরিমাণ কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তাহলে কিন্তু হার্টের গতি বেড়ে যায়। এগুলি আমরা একটু কমন কারণগুলি চিন্তা করলাম। আর হার্টের নিজস্ব কিছু ব্যাপার আছে, যেখানে কারো কারো হার্টের গতি হঠাৎ করে অনেক বাড়ে। এটা এক ধরনের সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, একটা কঠিন নাম না, যারা ডাক্তার না তাদের জন্য সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা খুব কমন, মানে সরি, মানে এই গ্রুপের মধ্যে কমন আর কি, যে আমরা রেট বেড়ে যাওয়ার যে রোগের এটার মধ্যে এসভিটিটা মানে আনকমন না। এবং উনি বুঝছেন যে উনি শুয়ে থাকে বা তখন চলে যায়, তার মানে একটা যদি আমার ওই কারণগুলি বাদ দিতে হবে আগে, যে না ওনার হিমোগ্লোবিন ভালো আছে, ওনার থাইরয়েড ভালো আছে, উনি আসলে ওনার হার্টের গতি 100-120 হয়, তাহলেও মনে করবেন যে এটা মধ্যেই আছে, আপনার রোগ ছাড়াই হচ্ছে। আর যদি দেখা যায় এটা 140, 50, 60, 200 হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে হয়তোবা তার ওই সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হচ্ছে। তখন এটা তো আমরা এইভাবে পরামর্শ দিতে পারবো যে আপনাকে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে নিতে হবে। এই যে হার্টের গতি বেড়ে যায়, ঠিক ওই সময় একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানো সম্ভব হয় যদি বা কাছাকাছি যদি একটা ইসিজি করারও ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু আমরা বুঝে ফেলবো যে আপনি ওই সময় হার্টের গতিটা কিভাবে বাড়লো কি।